হ্যালো বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি পটলের একটা একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা ইউটিউবে খুঁজলেও পাবে না এই রান্নাটা। তো তোমরা দেখতে থাকো, কি সুন্দর একটা আমি তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি পটল দিয়ে। তো দেখো, এখানে আমি নিয়েছি 6খানা পটল। পটলের ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর পটলের ভেতরে যেটা ছিল সেটাও বার করে নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর কিছুটা নিয়েছি রসুন, দুটো পাকা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এই দেখো 2 মুঠ মতন, একদম ছোট্ট মুঠ নিয়ে গোবিন্দভোগের চাল। তো খুব সুন্দর রেসিপিটা হবে, চলো আমরা দেখি। আর একটা কথা, এই রসুনটা তোমরা স্কিপ করে যেতে পারো যদি পুরোটাই নিরামিষ করো। এটা কিন্তু পুরোটাই নিরামিষ। আমি এখানে দিয়ে দিয়েছি রসুন। তো দেখো, এই কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। দিয়ে এই যে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওপরের গাটা ভেতর থেকে বার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম তেলে। তেলটার পরিমাণে একটু বেশিই দিয়েছি, কারণ খুব ভালোভাবে যেন এটা ভাজা হয়, সেই জন্য। এটাই আমাদের ফাইনাল ভাজা, আর আমি কিন্তু কিছু করব না এটাকে, সেই জন্য একটু বেশি তেল দিয়েছি, ডুবো তেলে, যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখো, পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর পটল ভাজার কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। তো যাই হোক, দেখো 6খানা পটলের করলাম। তোমরা যেরকম পরিমাণে করবে সেই পরিমাণেই কিন্তু চালের পরিমাপটা নেবে। তো এখানে আমি দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচটা একটু ফাটিয়ে দেবে, নাহলে কিন্তু তেলে দিলে কিন্তু খুব জোরে ফেটে যায়। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগের চালটা, আর দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা দেখো খুব সুন্দরভাবে একটু ফুটে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম পাকা যে কাঁচা লঙ্কাটা ছিল সেটা একটু কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম রসুন কুচোনো। রসুন কুচোনোটা তোমরা স্কিপ করে যেতে পারো, নিরামিষের দিনে যদি করো খুবই ভালো লাগবে। তো এখানে দেখো, পটলের ভেতর থেকে যে বীজগুলো আমরা বার করেছিলাম, যেটা থাকে পটলের ভেতরটায়, সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর, খুব মিষ্টি কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আর যারা একদমই পেঁয়াজ রসুন নিরামিষ খাও, পেঁয়াজ রসুন খাও না, একদম নিরামিষ খাও, তাদের জন্য কিন্তু খুব খুব ভালো রেসিপি এটা। তো এবার দেখো, আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চালটাও কিন্তু যেন পুড়ে না যায়। তোমরা দেখতে পাচ্ছ যে গোবিন্দভোগের চালটা কিন্তু একদম সাদা সাদাই হয়ে রয়েছে। ভাজা হচ্ছে, কিন্তু খুব বেশি ভাজা নয়। তো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর খুব কম মশলায় কিন্তু এটা রান্না করব। তো এখানে দেখো, এখানে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে, সেজন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। দিয়ে এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমাকে কি বলবো। যেমন আমরা ঠাকুরের জন্য ভোগ রান্না করি, একদম ওই রকম গন্ধ বেরোচ্ছে। এমনিতেও গোবিন্দভোগের চাল কিন্তু রান্না করলে খুব সুন্দরই একটা গন্ধ বেরোয়, তারপরে যদি এইভাবে করো তাহলে তার কোনো কথাই নেই। দেখো, চালটা দিয়েছি, চালটা তো ফুটতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু আমরা একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিয়ে এবার এটাকে আমি একটু ফুটতে দেবো। তো দেখো, ফোটা শুরু করেছে। এবার দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন এর ভেতরে, আর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী মিষ্টি। যতটা পরিমাণে তোমাদের থাকবে ততটাই আন্দাজ করে তোমরা নুন আর চিনিটা দিও। খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু দিতে পারো, যারা বেশি একটু মিষ্টি খাও দিতে পারো, কিন্তু আমি বলছি একটু পরিমাপ করে দিতে। তো যাই হোক, এবার এটাকে ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো, পটলগুলো এরকম করে সাজিয়ে রেখেছি, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো দেখো এইভাবে আমি একটুখানি সাজিয়ে রেখেছি। এইবার আবারও দেখবো। এই দেখো, ভালো করে ফুটে উঠেছে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি বলছি। তো এখানে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে দেখছি যে কতটা আমাদের চালটা সিদ্ধ হয়েছে। তো দেখে নিই। এই দেখো, চালটা কিন্তু এখনও সিদ্ধ হবে আমাদের খুব ভালোভাবে, এখনও কিন্তু সিদ্ধ হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, আর একটু সিদ্ধ হবে। তো এখনও আমি আবারও ঢেকে দিলাম, এটা ঢেকে দিয়ে এই দেখো, আবারও দেখো খুন্তিতে তুলে একটু দেখে নিচ্ছি, অনেকটাই আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঘি দেওয়াতে এরকম হয়েছে, একটু তেলটাও ছিল।
তো এটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমাদের পুরটা একদমই রেডি হয়ে যাবে। এইভাবে তোমরা যদি রান্না করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো দেখো এখানে একদম পুরটা কিন্তু টাইট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের একদম সেই জলটা শুকিয়ে গেছে, পুর একদম আমাদের রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তেল ঘি দুটোই রয়েছে এর মধ্যে। তো একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখো বাটিতে নামিয়ে নিয়েছি। আর এই যে পটলগুলো ভেজে রেখেছিলাম ভেতরটায়, এখন এই পুরটা দিয়ে ভালো করে ভরে নেব। এই পুর দিয়েই দেখবে তোমাদের গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। তো এই দেখো সব গরম ছিল খুবই, এই ছোট চামচের ডান্টিটা দিয়ে আমি এগুলো ভরে নিলাম। তো এখানে এই দেখো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে পুরটা। তো এই দেখো আমি একটুখানি হাত দিয়েও ভরে নিচ্ছি। তো সবাই কি করে মুখটা গোল করে কেটে নেয় পটলের। তা আমি আর অতটা বাদ দিইনি, আমি অল্প একটুখানি যেখান থেকে বোটাটা কাটে সেখান থেকে কেটে দিয়েছিলাম, কেটে ওইভাবে বার করে নিয়েছিলাম ভেতরের অংশটা পটলের। আর এখন ওইভাবেই এই দেখো ভরে দিচ্ছি এই পুরটা। দেখো এই যে ভরে দিচ্ছি পটলের পুরটা, এই যে এইভাবে পুর ভরে নেব। এই যে আঙুল দিয়ে দিয়ে ঠেসে ঠেসে একটুখানি ভরে নিচ্ছি। আর আর বাদ বাকিগুলোর আমাদের ভরা হয়ে গেছে। এই দেখো এইভাবে খুব টেস্টি হয় বন্ধুরা। আমার রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই এই নতুন রেসিপিটাকে করো। তো এই দেখো দুটো নিয়ে ওই যে যেটা বলছিলাম, এই যে এইভাবে আমি পুরটা ভরে দিয়েছি। আর কিন্তু আমাদের কিচ্ছু করার দরকার নেই, কারণ হচ্ছে যে পটলটা কিন্তু আমাদের একদম আগেই ভেজে নিয়েছি খুব ভালোভাবে, আর পুরটাও হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। অনেক সময় আমরা দেখি পটলের দোরমা, কোরমা, দই পটল সেই একটা মশলার মধ্যে দিয়ে আবার গ্রেভি তৈরি করা, ওরকম করার কোনো প্রয়োজন নেই। গরম গরম ভাতের সাথে এরকম শুকনো শুকনো মেখে খেলে